আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের কিন্তু আজ দুপুর তোমাদের যে পরীক্ষার রেজাল্ট তো সেটি কিন্তু প্রকাশ করা হবে। তো মূলত আমি তোমাদের জন্য 12টার সময় ভিডিওটি তৈরি করছি। তো এইবার কিন্তু জিপিএর যে পরিমাণ তো সেটি কিন্তু অনেক কমেছে। তো তোমাদের মধ্যে অনেকের জিপিএ পাওয়ার কথা, তো অনেকে কিন্তু পাবে না। তো কিসের জন্য পাবে না তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে তবে কি এবার জিপিএ কমছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 10 জুলাই 2025 সকাল 11টা 45 মিনিটে। তো চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষা ফলাফলের জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা কমতে পারে বলে আভাস মিলে পরীক্ষা প্রশ্নপত্রের মান উত্তরপত্র মূল্যায়ন কড়াকড়ি ও প্রবণতামূলক কারণ বলে মনে করা হচ্ছে। তো একাধিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন আগের তুলনায় এবছর খাতা মূল্যায়ন বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা এবার পরীক্ষকদের খাতা মূল্যায়নে সহানুভূতি নম্বর দেওয়ার নিষেধ করা হয়েছিল। কোনো প্রশ্নের উত্তর সঠিক না হলে তাতে নম্বর না দেওয়ার নির্দেশ ছিল, যার ফলে সামগ্রিক ফলে এরা প্রভাব পড়তে পারে। জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পাশের হার ও জিপিএ বেশি দেখানোর জন্য পরীক্ষকদের নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হতো। শিক্ষার্থীর খাতা যাই লিখুক না কেন পরীক্ষকদের নম্বর দেওয়া বাধ্য করা হতো। এমনকি কেউ যদি পরীক্ষা 20 নম্বর পেত তাহলে তাকে পাশ করে দেয়া এবং 70 পেলে জিপিএ 5 দেয়া অলিখিত নিয়ম ছিল। এর মূল কারণ ছিল পাশের সংখ্যা এবং জিপিএ বেশি দেখানো, যেন অভিভাবকদের মন জয় করা যায়। একাধিক পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষা বোর্ড শিক্ষকদের কাছে খাতা বুঝিয়ে দেওয়ার পর প্রধান শিক্ষকরা তাদের আরেক দফাভাবে খাতা মূল্যায়নের জন্য চাপ দিতেন। শিক্ষার্থীরা ফেল করলে পরীক্ষার্থীদের শাস্তি পেতে হবে বলেও হুমকি দেওয়া হতো। ফলে শিক্ষার্থীদের খাতা গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতো না। প্রবণতা অতিরিক্ত নম্বর। আবুল ওয়াহাব নামে এক শিক্ষক বলেন, নম্বর বাড়িয়ে দেওয়ার যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল বিগত সরকারের সময়। এবছর সেটা থেকে বেরিয়ে এসে খাতা দেখেছেন তারা, যেটা শুধু জিপিএ নয় সামগ্রিক ফল প্রভাব পড়তে পারে। তো পরীক্ষকরা জানান পাবলিক পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী 20 নম্বর বেশি পেলে তাকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 30 এর বেশি পেলে 40 বানিয়ে সি গ্রেড, 40 এর বেশি পেলে 50 বানিয়ে বি গ্রেড এবং 50 বেশি পেলে 60 বানিয়ে এ মাইনাস, 60 পেলে বেশি তাকে 70 বানিয়ে এ গ্রেড এবং 70 পেলে বেশি নম্বর পেলে সব সময় চেষ্টা থাকতো তাকে জিপিএ 5 অর্থাৎ 80 নম্বর দেয়া। তবে এবার এই অলিখিত নিয়ম বাস্তবায়ন করা হয়নি। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, খাতা মূল্যায়ন আমরা উদার এবং কঠোর নই, বরং বাস্তবতার ভিত্তিতে সঠিক মূল্যায়নের উপর জোর দিচ্ছি। বেশি জিপিএ 5 নয়, বরং ভালো মানেই শিক্ষার্থী তুলে আনা আমাদের লক্ষ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে যাদের জিপিএ পাওয়ার কথা তো অনেকেই কিন্তু তোমরা জিপিএ পাবে না। তো অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে তো তোমাদের কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। তো সেগুলো দেখে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।